হিন্দুদেরকে, অমুসলিমদেরকে আপনি সাহায্য করবেন। যদি কোনো অমুসলিম তার মেয়েকে বিবাহ দিতে পারে না টাকার অভাবে, আপনি সাহায্য করবেন, জায়েজ আছে, সওয়াব হবে। একটা অমুসলিম তার সন্তানকে পড়াশোনার খরচ চালাতে পারছে না, আপনি সাহায্য করুন, জায়েজ আছে। অসুখ হয়েছে, রোগের চিকিৎসা করাতে পারে না অমুসলিম, সাহায্য করুন, জায়েজ আছে। কিন্তু অমুসলিম পূজা করবে, পয়সা দিয়ে মণ্ডপ বানাতে পারে না, বলির পাঠা কিনতে পারছে না পয়সার অভাবে, সেখানে মুসলমানের সাহায্য করা জায়েজ আছে? একটা ফুটা পয়সাও সেখানে সাহায্য করা মুসলমানদের জন্য হারাম। এরকম সাহায্য করা কি জোরে কর? হারাম। তার কারণ আপনি পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করার সুযোগ করে দিচ্ছেন। এই কথাটা যেমন ভাবে বুঝলেন, অনুরূপ ভাবে যারা আল্লাহ দ্বীন কায়েম করতে চায় না, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, আল্লাহ পাক বলেন আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠালাম, আর নূহ আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, ইলাহ নাই, মাবুদ নাই। হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হুদকে আমি সামুদ জাতির জন্য, আমি সালেহ আলাইহিস সালামকে তার জাতির জন্য পাঠাইছি, হুদকে তার জাতির জন্য পাঠাইছি, এবং তারা সকলেই বলেছেন হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ পাক এরপরে বলেন, শুধু নূহ, শুধু হুদ, শুধু সালেহ আর শুআয়ব নয়, শুধু মুসা আর ঈসা নয়, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি, এবং সকলেই দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আনুগত্য করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, তাকে কি বলা হয়? কোরআনে কারীম বলছি, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমার পূর্বে এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের প্রতি আমি এই ওহী অবতীর্ণ করেছিলাম যে তারা তার জাতিকে বলবে, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথাটা নবীরা সকল জাতির কাছে তারা বলবে, এই বলে ওহী নাজিল করেছে, এবং তারা বলবে একমাত্র আল্লাহ পাকের গোলামি, তার আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটাকে বিশ্বাস করতে হবে। মেরাজ উপলক্ষে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পেগাম দিয়েছিলেন, যে হাদিয়া দিয়েছিলেন, যে 14টি পেগাম ছিল, তার মধ্যে প্রথম পেগাম যেটা ছিল সেটা ছিল কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত রূপে ফায়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত ফায়সালা হয়ে গিয়েছে যে দাসত্ব, গোলামি, আনুগত্য করতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। এখন এই গোলামিটা কি জিনিস, আসুন আমরা ব্যাখ্যা করে আলোচনা করে বুঝতে চেষ্টা করি গোলামিটা কি। এটি হচ্ছে, এটা মানুষের একটা স্বভাবজাত প্রবৃত্তি। মানুষের সামনে মানুষ কারো না কারো আনুগত্য করতে চায়, এটা তার রুহের মধ্যে, তার রক্তের মধ্যে, তার দেহের মধ্যে এটা মিশ্রিত রয়েছে। যেমন মানুষ ক্ষুধা লাগলে ক্ষুধা নিবৃত্ত করার জন্য
আহারের আশ্রয় গ্রহণ করে, ঠান্ডা লাগলে শীত বস্ত্রের আশ্রয় নেয়, ক্ষুধা লাগলে খাদ্যের আশ্রয় নেয়, গরম লাগলে বৃষ্টি হলে ঘরের মধ্যে আশ্রয় নেয়, মনের ভাষা ব্যক্ত করার জন্যে, মনের কথা ভাবের আদান প্রদান করার জন্য ভাষার আশ্রয় গ্রহণ করে। ঠিক এগুলি যেমন তার সহজাত প্রবৃত্তি, ঠিক অনুরূপ ভাবে উপাসনার প্রেরণা তার মধ্যে স্বাভাবিকভাবেই উপাসনার প্রেরণা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া রয়েছে। কারো না কারো সামনে তার মাথা নত করা এটি একটি স্বাভাবিক প্রেরণা। ইবাদতের ধারণা প্রকৃতপক্ষে এটি একটি ব্যাপক ধারণা। এর প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বন্দিগি এবং আনুগত্য, আর একটা হচ্ছে পূজা বা অর্চনা। বন্দিগি এবং আনুগত্যের ব্যাপারটা হচ্ছে যে উচ্চতর কোন একটি সত্তার সামনে মাথা নত করে দেওয়া, যেটাকে আরবিতে বলা হয় ইজহারে তাজাল্লুল, নিজেকে ছোট করা, নিজেকে ছোট করা। এই নিজেকে ছোট করাটা এটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কারো সামনে মাথা নত করা, কথা বুঝেন না নাকি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আমি যখন পার্লামেন্টে ঢুকলাম সর্বপ্রথম, জীবনে তো আর যাই নাই কোনোদিন, ঢুকলাম, ঢুকে দেখি অধিকাংশ লোক ঢুকছেন রুকুর হালতে আর বেরোচ্ছেন রুকুর হালতে। কারণটা কি আমি বুঝলাম না, বিষয়টা কি, এরকম করে কেন? পরে একজনকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। তারা বললেন যেভাবে রুলস অফ প্রসিডিওর এটা লেখা আছে, এরকম করে মাথা নিচু করে ঢুকতে হয়। কোথায় আছে? আমি রুলস অফ প্রসিডিওর নিলাম, দেখলাম তার ভিতরে সত্যি সত্যি লেখা আছে আর্টিকেল নাম্বার 263 রুলস অফ প্রসিডিওর, যে বই দিয়ে, যে বিধান দিয়ে সংসদ চলে, এর ভিতরে পরিষ্কার ভাবে লেখা রয়েছে সংসদ সদস্যগণ এই হাউসের ভিতরে প্রবেশ করাকালীন এবং বহির্গমনকালীন স্পিকারকে সম্মান জানাবার জন্য মাথা নিচু করে ঢুকবেন আর বেরোবেন। আমি বিষয়টা জেনে নিলাম, এবং কথা, পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে কথা বলতে চাইলেই বলা যায় না। অনেকে মনে করে তাদের এমপিরা খালি বসে থাকে, কথা কয় না কেন? আর কথা বলতে জানা লাগবে, বিধি জানতে হবে। ওখানে দাঁড়ালেই জিজ্ঞেস করে কোন বিধিতে কথা বলবে, এবং বিধি যদি জানা না থাকে তাহলে হাম্মুকের মতো খাড়ায় থাকতে হবে। আমি বিধি জানতে চেষ্টা করলাম। পরের দিন, 3 দিনের দিন আমি সব গোছায় টোছায় নিয়ে উপস্থিত হলাম, সংবিধান পড়লাম, রুলস অফ প্রসিডিওর পড়লাম, এরপরে আমি ফ্লোর নিলাম। ফ্লোর নিয়ে আমি সেখানে স্পিকার সাহেবকে বললাম, মাননীয় স্পিকার, আমি এই হাউসের ভিতরে দেখতে পেলাম একটি জিনিস যেটি রুলস অফ প্রসিডিওরে লেখা আছে, আর রুলস অফ প্রসিডিওরে যেটা লেখা সেটা আবার সংবিধানের সঙ্গে কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। সংবিধানে বলা হয়েছে আল্লাহর উপরে ঈমান এবং আস্থাই হবে গোটা জাতির লক্ষ্য। তো যেখানে আল্লাহর উপরে ঈমান এবং আস্থার কথা বলা হয়েছে, সেইখানে আল্লাহর নির্দেশের খেলাপ করা হচ্ছে। মাথা নত করে আপনাকে সম্মান জানাবার জন্য যে প্রসেস, যে সিস্টেম, যে কাস্টমস, যে ট্র্যাডিশন তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটি সম্পূর্ণ শিরক। যেহেতু মানুষ আল্লাহ ছাড়া সম্মান দেখাবার উদ্দেশ্যে আর কারো সামনে মাথা নত করতে পারে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটি হলো মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। আমি বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলানো হয়, অথবা তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হয়, তবুও তুমি শিরক করতে পারবে না। সুতরাং এই সংসদে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ শিরক, এটা কবিরা গুনাহ, এটা হারাম। এটাকে রুলস অফ প্রসিডিওর থেকে উঠিয়ে দেওয়ার জন্য, এটা বন্ধ করার জন্য আপনার প্রতি আমি আবেদন জানাচ্ছি। আমি আমার বলা শেষ করলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি এটি কার্যকরী করা না হয় তাহলে আপনি এবং সংসদে যারা আছেন, যারা এটা আমল করবেন, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন। স্পিকার সাহেব, আমি অবাক হলাম, আমাদের সুশিক্ষিত স্পিকার, তিনি ডানে বায়ে কারো চেহারার দিকে তাকান নাই,
কারো চোখের ইঙ্গিতে কথা বলার চেষ্টা করেননি। আমার বক্তব্য কোরআনের বক্তব্য, কথা তো আমার না, কথা কোরআনের। কোরআনের বক্তব্য তার হৃদয় স্পর্শ করেছে। সঙ্গে সঙ্গে স্পিকার বলেছেন, আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। কিন্তু আমি তো এটাকে উঠাইতে পারবো না, এটাকে আমি উঠাতে পারবো না, এটা আমার ইখতিয়ারের বাইরে, এজন্য আপনাকে নোটিশ দিতে হবে। আমি নোটিশ দিলাম। নোটিশ মনে হয় কোন কোল্ড স্টোরেজে আশ্রয় পেয়েছে। আমি সেটাকে গরম করতে চেষ্টা করছি। আগামী সংসদে ইনশাআল্লাহ আবার উঠাবো। যতক্ষণ পর্যন্ত সংসদ শিরক মুক্ত না হচ্ছে, আল্লাহর গোলাম এই শিরকের বিরুদ্ধে সংসদে আওয়াজ তুলতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আজ ইজহারে তাদাল্লুল, মানুষ নিজেকে ছোট করবে কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ ছাড়া কারো সামনে মানুষ মাথা নত করতে পারবে না। এমনকি আমার দেশের কোর্টগুলিতে জজ সাহেবদেরকে বলা হয় মিলর্ড, আমার প্রভু। ব্রিটিশের শেখানো কথা, কোন মুসলমান উকিলের এমন কথা বলা উচিত নয়, জায়েজ নয়, হারাম। এ ধরনের কাস্টমস, এ ধরনের ট্র্যাডিশন উৎখাত করা উচিত। মাননীয় স্পিকার, মাননীয় জজ সাহেব, সম্মানিত জজ সাহেব এভাবে বলতে পারে, কিন্তু আমার প্রভু, প্রভু তো মুসলমানের একজন। প্রভু কয়জন? তার নাম কি? এই 4-5 জনে কইলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে দুঃখ লাগে, ভয় করে, লজ্জা করে। চিল্লা এখন প্রভু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তার সামনেই মাথা নত করতে হবে। এখন বন্দেগী বা আনুগত্য, আমি এই জিনিসটা একটা দৃষ্টান্তের মাঝে আপনাদের সামনে পেশ করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা শুনলে আশা করি আল্লাহ পাক আমাদেরকে ফায়দা দান করবেন। আমি দোয়া চাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি যেন গুছিয়ে আপনাদের সামনে পেশ করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বন্দেগী বা আনুগত্য, এই আনুগত্যটার একটা দৃষ্টান্ত এভাবে দেওয়া যায়, যেমন চাকর মনিবের আনুগত্য করে। চাকর কার আনুগত্য করে? মনিবের। মনিবটা বলে, চাকর সেগুলিকে মান্য করে। এটাকে আরেকটু বড় করে যদি দেখতে চান, তাহলে এভাবে বলা যায়, জনগণ, একটা দেশের জনগণ সরকারের আনুগত্য করে। সরকার যা বলে সরকারের আনুগত্য করে। মানুষ তার নিজের অজান্তেও কোর্টে, কাছারিতে, আদালতে, রাস্তায়, নৌকায়, স্টিমারে, প্লেনে, শিক্ষাঙ্গনে, সর্বত্র একটি দেশের জনগণ একটা সরকারের আইন নিজের অজান্তেই মেশিনের মতো পালন করে চলে, ঠিক কিনা? এই দৃষ্টিতে যে পরিমাণ লোক কোন সরকারের কর্তৃত্ব সীমায় বাস করে এবং তারা আইনের অনুবর্তন করে, তাদের সম্পর্কে আমরা বলতে পারি জনগণ অমুক সরকারের আনুগত্য করছে। আর এটাকে যদি আরবিতে বলেন, তাহলে বলা যায় এভাবে, জনগণ অমুক সরকারের ইবাদত করছে, আনুগত্য করছে, দাসত্ব করছে, গোলামি করছে। এবার এই ধারণাটিকে আরো একটু প্রশস্ত করে দিন, তাহলে আপনি দেখতে পাবেন, প্রথমে বললাম মনিবার চাকর, তারপর বললাম জনগণ আর সরকার। এবার এই দৃষ্টিকে আরো প্রশস্ত করে দিয়ে বিশ্বের দিকে তাকান, মহা শূন্যের দিকে তাকান। গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ সব যেন কারো আইন মেনে চলছেই তো মনে হয়, নাকি কন? এবার শুনুন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোনো ব্যবস্থা তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছু আনুগত্যের মস্তক আমার সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ঠিক কিনা? একটি ধূলি কণা থেকে শুরু করে নক্ষত্র লোক অবধি
যা কিছু আমরা দেখতে পাই, যা দেখি না, সব হুকুম মানে কার? এই আইনের বৃদ্ধাচারণ করার ক্ষমতা কারো নাই। এটাকে বলা যায় গোটা বিশ্ব চরাচর আনুগত্য করছে, গোলামি করছে, ইবাদত করছে। কার করছে? আল্লাহ পাকের। এটাকে ইংরেজিতে বলা হয় ল অফ নেচার, এটাকে আরবিতে বলা হয় কানুনে ফিতরত, এটাকে বাংলায় বলা হয় প্রকৃতির আইন। এই আইনকে লঙ্ঘন করার ক্ষমতা কারো না। বন্ধুগণ, এই পৃথিবীর আপনি লক্ষ্য করে দেখবেন কোরআন মাজিদে এই বন্দিগিকে কোথাও ইবাদত বলেছে, কোথাও তাসবিহ বলেছে, কোথাও তাকদীস বলেছে, কোথাও সুজুদ বলেছে, কোথাও কুনুত বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতকে, আল্লাহ পাকের এই আনুগত্যকে বিভিন্ন শব্দে ব্যবহার করেছে। যেমন وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের, আর যে সব ফেরেশতারা তার নিকটে আছে তারা সবাই আল্লাহ পাকের বন্দেগী করছে। আল্লাহ পাকের বন্দেগী করার ভিতরে কেউ ত্রুটি করছে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। তারা রাত দিন তার প্রশংসা কীর্তনে মাথা নত করে দিয়ে কোন রকমের বিশ্রাম ছাড়া, শৈথিল্য ছাড়া সব আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে, আনুগত্য করছে। আকাশের সমস্ত ফেরেশতারা, কত ফেরেশতা তার তো কোনো ঠিক ঠিকানা নাই। কত লক্ষ লক্ষ ফেরেশতা আছে শুধু রুকুর হালতে আছে, কেউ তো সেজদার হালতে আছে, কেউ তো কিয়ামের হালতে আছে। আর যার উপরে যে ডিউটি আছে সেই ডিউটি পালন করছে, সব আল্লাহ পাকের আনুগত্য করে চলছে। এভাবে করে আল্লাহ পাক বলছেন যে আমার আনুগত্য এবং আমার তাসবিহ, আমার গুণকীর্তন করার জন্য সবাই এর মধ্যে ব্যস্ত আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি, তাসবিহ পড়ছে, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। তাসবিহ পড়েছে, তাসবিহ পড়ছে, তাসবিহ পড়বে। কিয়ামত পর্যন্ত যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, যা কিছু আছে এর মাঝখানে, সব তাসবিহ পড়ছে। কার? আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকে পড়েছিলেন, যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে, হাত্তাকে সমুদ্রের তলদেশের, দরিয়ার তলদেশের বালুকণা, পাথরের নুড়ি, শৈবাল, সব কিছু থেকে আল্লাহ পাকের জিকির হচ্ছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি নিজের উপর জুলম করেছি। গাছপালা, তরুলতা সব তাসবিহ পড়ছে, জিকির করছে। কার? আল্লাহ পাকের। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছের পাতাটিও ছিঁড়ো না। প্রয়োজন হলে গাছটা কেটে ফেলো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়ো না, কারণ গাছের পাতা আল্লাহ পাকের জিকির করছে। কার জিকির করে? গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ সব আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে।
কোরআনে কারীম বলছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। আকাশমণ্ডল এবং জমিনের বাদশাহী আল্লাহ পাকের, এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। মালিক হচ্ছেন তিনি, আর তার তাসবিহ আকাশ জমিন যা দেখতে পাই যা দেখতে পাই না, এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ গুণকীর্তনে সব নিরত আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে। শুধু তাই নয়, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে, এবং বৃক্ষ এবং নক্ষত্ররাজি সেজদায় রত হয়ে আছে। সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে। এই ইবাদত, তাসবিহ, আজ্ঞা অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা, সচেতনতা, সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাকের একটি ধূলিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয় কার নির্দেশে হয়? কার নির্দেশে হয়? আরো লক্ষ্য করুন, সমুদ্রের পানি লবণাক্ত। এই নোনা পানি, সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, সুরমা, এসব মিষ্টি পানির ভিতরে জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি ঢুকে যায়। আবার ভাটির টানে মিষ্টি এলাকার পানিগুলি সব গিয়ে সমুদ্রের মধ্যে নোনা পানির মধ্যে চলে যায়। মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো হেজাব নাই, কোনো বেড়া নাই, বাদ নাই। অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না, নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না। এই যে আল্লাহ পাকের হুকুম মেনে সব চলতেছে, জোয়ার ভাটাগুলি হতেছে, রাত আর দিন চলতেছে। রাত 12টার সময় সূর্য এসে বলে না রাত সর, আমি এখন দিন বানায় ভালাবো। বেলা 12টার সময় রাতের আগমন ঘটতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চাঁদকে অতিক্রম করতে পারে না, চাঁদ সূর্যকে অতিক্রম করতে পারে না। কারোর সঙ্গে কারো বাধা হয় না, টক্কর লাগে না। সব আল্লাহ পাকের হুকুম মেনে ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত সবাই যাতায়াত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম, এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে। এর কোনো পরিবর্তন হবে না। নারকেল গাছে কোনোদিন বেল হবে না, বেল গাছে কোনোদিন তাল হবে না, কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না, আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না। হবে নাকি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার প্রকৃতির আইনের মধ্যে, আমার ল অফ নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না। সবগুলি আমার আইন মানতে হবে। এখন হতে পারে এমন যে ব্যক্তি আল্লাহরে মানে না, ব্যক্তি বোঝেন না নাকি বোঝেন না, একটা মানুষ আল্লাহরে মানে না, ও না মানতে পারে। যে জিহ্বাটে দিয়া বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, যে জিহ্বাটে দিয়া বলে সে জিহ্বা হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। কিরকম? জিহ্বার উপরে যদি তিতা রাখা আপনি বলেন তিতা থুইছি, তাতে কি হয়েছে? খবরদার তিতার টেস্ট নিবি না, তিতা টক এই টেস্ট নিতে পারবি না। আপনার কথা জিহ্বা শুনবে? শুনবে না। ওর উপরে যে নির্দেশটা আছে সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। টয়লেটে গিয়ে আপনি নাকেরে কবেন যে খবরদার, আমি একটা বিরাট অফিসার, অনেক টাকা পয়সার মালিক, অথবা বিরাট একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা, সবাই আমার হুকুম মানে, তোকেও মানতে হবে। খবরদার দুর্গন্ধ যেন নাকের মধ্যে না ঢোকে। নাক আমি চাবি ধরতে পারবো না। শুনবে না কে? শুনবে। নাক হোক, কান হোক, চোখ হোক, মুখ হোক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব হুকুম মানে কার?
হতে পারে ব্যক্তি আল্লাহরে অস্বীকার করে বসলো, আল্লাহকে বললো যে আল্লাহ নাই, সব এমনি এমনি হয়। এর কপাল পড়ার লক্ষণ। কিসের লক্ষণ? কপাল পড়ার লক্ষণ। সব বোঝে, একটা মাইক দেখলে কয় যে না, কেউ এটারে বানাইছে। এই যে একটা ভিডিও ক্যামেরা, এটা কেউ দেখলে বলবে যে কয়েকজন আলেমে মিলে ফু দিছে আর অমনি একটা মাইক হয়ে কি বল ক্যামেরা হয়ে গেছে, বলবে কেউ? কোনো পাগলেও কবে? এই প্যান্ডেলটা দেখে কি মনে হবে? 4-5 পিসা বাইসিয়া কোচার কোণে দাঁড়াইয়া ফু দিছে, সাথে সাথে প্যান্ডেল হয়ে গেছে। এটা কথা হইল? একটা ছোট্ট টেবিল, একটা চায়ের কাপ দেখলে পরে মানুষ বলে নিশ্চয়ই এটা কেউ বানাইছে। আজীব, এত বড় বিশাল আকাশ, এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ, এই মানুষ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পাহাড়, নদ নদী, এ সব কিছু দেখে কেবলমাত্র কপাল পোড়াই বলতে পারে যে কেউ নাই, এমনি এমনি হয়েছে। আজীব তামাশা। এমনি এমনি একটা চাউল তৈরি হয় না, একটা ডিম তৈরি হয় না, এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল। সবগুলির পেছনেই আল্লাহ পাক আছেন, তিনি সৃষ্টি করেছেন। এখন উপাস্যের প্রতি এই সৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। উপাস্য পাও না, কে আল্লাহ তা ঠিক পাও না, তা দেখাবার জন্য এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পদার্থ, প্রত্যেকটি জিনিস ইঙ্গিত করে নিঃসন্দেহে কেউ না কেউ আছে, আর তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ পাক। এখন প্রশ্ন ওঠে, আল্লাহরে বানাইছে কেডা? বলে তো মুরগি আগে না ডিম আগে? ডিম যদি আগে হয়ে থাকে তো ডিমটারে পারলো কে? আর মুরগি যদি আগে হয়ে থাকে, কোথার থেকে মুরগি এসে উড়ে এসে জুড়ে বসলো, আইলো কই থেকে? আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার স্রষ্টাকে? এই প্রশ্ন তুলেছেন বার্টন রাসেল। প্রশ্ন তুলেছে স্রষ্টার স্রষ্টাকে। তা আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন, আমার এত ভালো লাগলো। বইটার নাম হচ্ছে আল কোরআন দ্য চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব। দারুণ লিখেছেন তিনি, আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন। সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন, স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো। কানা সাহেব মানে কুজো সাহেব শীতই শুইতে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন। একটা লবণ কণা, একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি কেলাস থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে, অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ, যত উপাদান ধারণ করে, তার ধারণ ক্ষমতা যতখানি, এতখানি জিনিস ধারণ করতে 1000 বার্টন রাসেলের মগজের দরকার। একটা লবণ কণা, সেইটা চিন্তা করাই কঠিন। আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে তালাশ করতে চাও, এটা কি স্বাভাবিক কথা? এটা পাগলের প্রশ্ন হতে পারে, এটা পাগলের প্রশ্ন হতে পারে। গ্যাগারিন টিটপ আর প্রথম মহাশূন্যচারী ছিল। গ্যাগারিন বেটা মহাশূন্য ঘুরি টুরি আসা কয় কি, কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ, হিন্দুরা যারে কয় ভগবান, খ্রিস্টানরা যারে কয় গড, মহাশূন্য এত ঘুরলাম, আল্লাহরেও দেখলাম না, ভগবানও দেখলাম। আজীব তামাশা। তুমি তো তোমার শরীরটাই দেখো না, তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না। তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো? আয়না নিচের দিকে দিয়ে, ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন। নিজের ঘাট দেখো না, পিঠ দেখো না, নিজের হিপ দেখতে পারো না। আয়না টায়না 4-5 না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে। নিজের শরীরটাই দেখো না, কত বড় সাহস! এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও? লা তুদরিকুহুল আবসার। কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না, তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে, কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, তিনি বলেছিলেন রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলেছেন লান তারানি, কখনোই দেখতে পারবা না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আছেন। এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন, ফুল দেখা যায়, সৌন্দর্য দেখা যায়, কিন্তু গন্ধ দেখা যায় না। এই পানির মিষ্টতা, মিষ্টি পানি, ফুলের গন্ধ, জোনাকি পোকার আলো,
এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সজ্জিত করেছেন, এ সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন, আর যিনি আছেন তার নাম হচ্ছে কি? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য। এই স্রষ্টাকে খোঁজার জন্য, চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো। ওই যে আমি আগে বলেছি, মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারোর সামনে মাথা নত করে দেবে। সেজন্য মানুষ, কেউ তো আগুনকে পূজা করলো, আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল, পাহাড়ের সামনে মাথা নত করে দিল, মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করলো, কাঠের মূর্তি, মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল। এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে, এগুলি কি মাছির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে? এই চ্যালেঞ্জ কার? আল্লাহ পাকের। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নবী ওদের বলেন, ওরা কি মাছির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে? পারবে না। এমন কি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয়, মূর্তি টুর্তি বানায় সামনে যে খাদ্য রাখা হয়, এই খাদ্যের উপরে যদি মাছি পড়ে, খাবারগুলি উড়াই নিয়ে যায়, অথবা ওদের নাকের উপর এসে যদি মাছি এসে পড়ে, এই মাছিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাছিকে উড়াই দিতে পারবে না। পারবে না। সুতরাং বুঝতে হবে, একথা বুঝতে হবে, স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো, পাথরের পূজা করলো, গাছের পূজা করলো, মাছের পূজা করলো, সাপের পূজা করলো, বাঘের পূজা করলো, শেষ পর্যন্ত সেক্সুয়াল অর্গান, এটার বাংলা করলাম না, এটারও পূজা করলো। এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো। বন্ধুগণ, মাটির পূজা করলো, জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো। অথচ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা নত করো, যার সামনে পূজা করো, অর্চনা করো, বন্দিগি করো, ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওটাও আমারই গোলাম। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ হচ্ছেন এক এবং একক। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমাকে বাদ দিয়ে যার সামনে মাথা নত করো, ওরা আমার গোলাম। সূর্য কার গোলাম? চন্দ্র কার গোলাম? সাপ বলেন, বাঘ বলেন, আগুন বলেন, সব কার গোলাম? এগুলি সব কার কথা শোনে? আগুন যতই পূজা করেন, আগুনের মধ্যে আপনি পড়লে আগুন কি ছাড়বে? ছাড়বে না। তবে হ্যাঁ, আগুনের মালিক যদি বলে তাহলে ছেড়ে দিবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হচ্ছে, ফেরেশতা বলতেছিল, আমার কাছে সাহায্য চাও, আগুন থেকে বাঁচায় দেই। হযরত ইব্রাহিম বলেছিলেন, আমার তো পরীক্ষা হতেছে, ইমতিহান হতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে পরে আমার মাবুদ, আমার খোদা, আমার আল্লাহ তিনি যদি খুশি হন, তাহলে আমার এমন আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো অন্ধ, আল্লাহর ইবাদত করি না, যিনি আমার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আগুনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ পাক আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাহলে দেখা গেল আগুনের মালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক আজও
যদি কোনো পূজা করা রাখবে না আগুনের, আগুনের পূজা করা তো হারাম। আগুন হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, এটা হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের ঈমান যদি কারো মধ্যে জাগ্রত হয় আর তাকে যদি আগুনে ভালানো হয়, সে আল্লাহ আজও আছেন না নাই? আছে কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। সুতরাং মহান শক্তিধর আল্লাহ পাক, তার হচ্ছে সব গোলাম। তুমি গোলাম হইয়া আর এক গোলামের কাছে হাত পাতো, সে তোমারে কিচ্ছু দিতে পারবে না। আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি, একজন ভিক্ষুক সে যদি আর একজন ভিক্ষুকের কাছে গিয়ে বলে, ভাই আমারে 10টা টাকা দাও, সে 10 টাকা পাবে কই? সারাদিন খয়রাত করিয়া পাইছে মোটে 5 টাকা, তোমার তো 10 টাকা দিতে পারবে না। ও ভিক্ষুক, তুমিও ভিক্ষুক। সুতরাং গোটা বিশ্ববাসী হচ্ছে আল্লাহ পাকের কাছে ভিক্ষুক। সব বলি কি ভিক্ষুক? প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধান সেনাপতি হোক, আল্লাহ পাকের দরবারে এগুলি কিচ্ছুই না, গোলাম। এগুলি সব কি? গোলাম আর গোলাম। সুতরাং মাথা নত করা যাবে না কারো সামনে। এই প্রকৃতি, এই নেচার শেখাচ্ছে, একজন আছেন, সেটাকে বুঝতে হবে। বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন? কি বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন। শোনার জন্য কান দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে। আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যাদেরকে কান দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না। বিবেক দিয়া সব বুঝলো, বিবেক দিয়া সমস্ত জিনিস, নিজের স্বার্থের জিনিসগুলি বুঝলো, কিন্তু আল্লাহকে বুঝলো না। কান দিয়েছিলাম শোনার জন্য, গান শুনলো, বাজে কথা শুনলো, সব শুনলো, কিন্তু হকের দাওয়াত তার কানের মধ্যে ঢুকলো না। হক বুঝলো না, হক শুনলো না, হক দেখলো না, সত্যকে চিনতে পারলো না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, জানোয়ার পশু। আল্লাহ কয় না খালি পশু কইলে সারে না, বাল হুম আযাল, একেবারে পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? কারণ হলো পশু অবিশ্বাসী নয়, পশু অবিশ্বাসী নয়, পশু কাফের নয়, পশু মুশরিক নয়, পশু মুরতাদ নয়, পশু নাস্তিক নয়, ঠিক কিনা? সুতরাং পশুর চাইতেও খারাপ, পশুর চাইতেও খারাপ। পশু যেটা বোঝে তাও বোঝে। পশু তো অন্তত মালিকের আনুগত্য করে, তার কথা শোনে, যার খায় তার কথা শোনে। কুত্তাটাও, কুকুরও যার খায় তার কথা শোনে, ঠিক কিনা গণ? অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিলেন, পড়তে দিলেন, সব কিছু দিলেন, তার ইবাদতটা বুঝতে চেষ্টা করলো না, তার ইবাদত বুঝতে চেষ্টা করলো না, তার গোলামি করতে জানলো না। সুতরাং এগুলি হচ্ছে উলাইকা কাল আনআম, এগুলি চতুষ্পদ জন্তু এবং জানোয়ারের মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান দিয়ে সে দূরবীন আবিষ্কার করলো, জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো, যাতে করে শকুনের চাইতেও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। সে গাড়ি আবিষ্কার করলো যাতে করে চিতাবাঘের চাইতেও বেশি দৌড়াইতে পারে।
সে সাবমেরিন আবিষ্কার করলো যাতে করে মাছের চাইতে বেশি দ্রুতগামী হয়ে চলতে পারে পানির তলা দিয়া। এ সব কিছুই করলো, কিন্তু তার মনুষ্যত্বকে বাড়াইতে পারলো না, মনুষ্যত্বকে বাড়াতে পারলো না। এই মনুষ্যত্বই ছিল সবচেয়ে বড় জিনিস। কবি বলছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तो ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার এই ভয় হয়, হে আমার জীবন্ত আত্মা, তোর না অপমৃত্যু হয়ে যায়, কারণ তোর যদি অপমৃত্যু হয় তাহলে আমার তো বেঁচে থাকার কোনো লাভ নাই। আমরা তো আমাদের আত্মা, জীবিত আত্মাকে মেরে ফেলছি, জীবিত আত্মাকে মেরে ফেলছি, আত্মাকে বিকশিত করছি না। আত্মাকে বিকশিত করতে হবে। এই আত্মা বিকশিত হবে কিভাবে? সব জিনিসের খাবার আল্লাহ পাক এই জমিনে তৈরি করেছেন, ঠিক কিনা কর? সকলের খাবার এই জমিন। মানুষ যেহেতু তৈরি হয়েছে এই মাটি দিয়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবার মাটি দিয়ে তৈরি করে দিয়েছেন। কলা দিয়েছেন, কচু দিয়েছেন, আলু দিয়েছেন, মূলা দিয়েছেন, তাল দিয়েছেন, বেল দিয়েছেন, মাছ দিয়েছেন, তরকারি দিয়েছেন, পনির দিয়েছেন, দুধ দিয়েছেন, গোশত দিয়েছেন। খাবারের কোনো অভাব রাখেন নাই, সব মাটি দিয়েছে। কিন্তু যেই রুহটা আমাদের ভিতরে, যে আত্মাটা আমাদের মধ্যে, যে আত্মা থাকলে পরে বাঁচি, আত্মা না থাকলে পরে মরে যাই, সেই রুহের খাবার আমরা কেউ দিতেছি না। রুহটা কি? আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে প্রশ্ন করা হয়, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, প্রশ্ন করা হয় রূহ কি জিনিস? এর জবাব হচ্ছে, এই বলে দিন, রূহ হচ্ছে আল্লাহর একটু অর্ডার, একটু হুকুম তোমার ভিতরে কাজ করছে। ওই রূহেরও কিছু খাবার আছে, ওই রূহেরও কিছু খাবার আছে। সেই রূহকে খাবার জমিনে তৈরি হবে না। রুহু গোশত খাবে না, পনির খাবে না, দুধ খাবে না, সর খাবে না, ফল খাবে না, কি খাবে? রুহের খাবার। যেহেতু রুহু এই পৃথিবীতে তৈরি হয় নাই, রুহ এসেছে আলমে আরওয়াহ থেকে, সেজন্য রব্বুল আলামিন রুহের খাবার পাঠিয়েছেন লৌহ মাহফুজ থেকে। আল্লাহ পাক কোরআনে কারীমকে রুহের খোরাক করে পাঠিয়েছেন। রুহকে যদি বাঁচাতে চান তাহলে তার একমাত্র খাদ্য হতেছে তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। যত তেলাওয়াত করবেন ততই মজা লাগবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। একটু হারাম শরীফ থেকে বেড়াই আসেন। টাকা পয়সা যাদের আছে তাদের বলছি, পয়সা কড়ি যাদের আছে, সিঙ্গাপুর বেড়ায়। আরে সিঙ্গাপুর বেড়ায় করবা কি? মার্কেটিং ছাড়া আর কিছুই নেই। সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, এই সমস্ত জায়গায় ঘুরে টুরে আসে, খুব দেখে আসছে। টাকা নষ্ট করে লাভ নাই, বরং পয়সা কড়ি যদি আল্লাহ দিয়ে থাকেন হস্ত করবেনই। পয়সা কড়ি বেশি থাকলে রমজান মুবারকে ওমরা করে এসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকে ওমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। কেন বলছি? এই জন্য বললাম, আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন। সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারাবিহের ভেতরে, মনে হচ্ছে যেন আকাশ থেকে ওই নাজিল হতেছে। মানুষের চোখের পানি, নাকের পানি একাকার হয়ে যায় হারাম শরীফের ভিতরে। সেখানে তো মুনাজাত সারা বছর মুনাজাত হয় না, মুনাজাত হয় রমজান মুবারকে বেতেরের নামাজের ভিতরে। বেতেরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন। অন্তত 8 থেকে 10 লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। কোরআন কি মজা! কোরআন হচ্ছে রুহের খাবার। আমরা তো রুহের খাওয়াই না। ঘোড়ার উপরে চড়ি, গাধার উপরে চড়ি, ঘোড়ারে গাধারে জন্মের মতো মোটেই খাইতে দেই না, নিজে খাই জন্মের মতো। খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না, গাধারে খাইতে দেওয়া হয় না। ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন 4 ঠ্যাং 4 দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়া আর কোনো পথ থাকে না। আমাদের মানুষেরা খায় কি? সুবহানাল্লাহ। এই যে শবে বরাত আসতেছে, কি যে খাবে! দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে। রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে। একটা রমজান মাস আল্লাহ দিলেন, সেই রোজার মাসে যে সারাদিন খায় না, এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার, চোখ সারা বড় হয়ে যাবে দেখলে। পেঁয়াজি, বেগুনি, হালিম, শরবত, তরমুজ, বেল, কলা, কচু, না কি খাইতে খাইতে মাগরিবের রক্ত শেষ। কয় ভাই নামাজটা কোন রকম পড়ে আসি, তারপরে খাবো না। আবার গেল নামাজ পড়তে, আবার এসে খাইলো, খাইয়া তারপরে আবার ভাত খাইলো। কেমনি যে খায় আল্লাহই জানে, গলায় আঙ্গুল দিলে পাওয়া যায়। এরকম খাইয়া তারপরে তারাবি পড়তে দাঁড়ায় না। জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর। তারাবি পড়তে দাঁড়াইছে, লম্বা কেরাত হচ্ছে, উনি রুকুতে আছে, ইমাম সেজদায় চলে গেছে, ওনার খবর নেই।
অথবা উনি সেজদায় পড়ে আছেন, ইমাম কোথায় উঠে গেছে তার খবর নেই। সুবহানাল্লাহ। সুতরাং নিজে খাইয়া পেটটারে দুম্বার মতো সাইজ বানাইয়া কোনো লাভ নাই। পেট বড় বানাবেন না, সিনা বড় বানান। সিনা বড় বানান, সিনার ভিতরে কোরআন ধারণ করেন, মজা পাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এই কোরআন, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। শ্রেষ্ঠ নিয়ামত, এর থেকে বড় নিয়ামত আছে ভাই? এই শ্রেষ্ঠ নিয়ামতকে পড়তে শিখুন, বুঝতে শিখুন, হেদায়েতের সবের মধ্যে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বকে, আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারীম দিয়েছিলেন। মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল। হ্যাঁ, আবিষ্কার দরকার আছে, মোটেই আমি এটাকে অস্বীকার করি না, সব দরকার, কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল, সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে? মানুষ। চিল্লায় এখন কারে? মানুষ হলো সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর সৃষ্টি আমার। ওগুলা, এই মানুষগুলি হচ্ছে আশরাফুল মখলুকাত। মানুষ কি মখলুকাত? সৃষ্টির সেরা। আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া? আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন? বল্লার মতো হুল ফুড়াইতে পারেন? কুত্তার মতো কামড়াইতে পারেন? হাতির মতো শক্তি আছে? গরিলার মতো শক্তি আছে? মাছের মতো সাঁতরাইতে পারেন? সাপের মতো ক্রুদ্ধতা আছে? সিংহের মতো হিংস্রতা আছে? তো কিসের, কোন দিক থেকে আপনি আশরাফুল মখলুকাত হলেন? আশরাফুল মখলুকাত হয়েছেন জ্ঞানের কারণে। কিসের কারণে? সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষ, সুন্দর মানুষ, এই মানুষগুলি সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে, এর দূর নামলো কেমনে? শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে। আর আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের চাইতে অনেক কিছু। শয়তান ওই সব কাম জানেও না, বোঝেও না। শয়তান তো ভালো, কুত্তাও জানে না, ঠিক কিনা কন? কুকুরেও সমকামিতা করে না, শুয়োরেও করে না, গাধায়ও করে না। মানুষ কোথায় নামছে? এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। এই অফুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা নাকি মুমিন বান্দা, যারা নাকি ইবাদত করবে তাদের জন্য। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইবাদত গোলামি অর্থে, এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে। সে অর্থগুলি আমাদের জানা দরকার। যেমন ইবাদত এবং দাসত্ব অর্থে আল্লাহ পাক বলছেন, সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। অথবা মূসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তারা যখন তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিল, তখন তারা কি বলল? ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমি যখন তাদেরকে পাঠালাম, তারা যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, তখন তারা বলল, আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব? এখানে আবিদুন অর্থাৎ দাসত্ব, আমরা কি তার দাসত্ব করব? এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে, আর কারো হতে পারে না। সেজন্য কোরআনে কারীম অন্যত্র বলছে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা যদি আমার ইবাদত করো তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শুকর আদায় করো। তো ইবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন, পড়তে দিবেন, সবকিছু আল্লাহ পাক করে দিবেন। তো আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে, আর তাগুতকে অস্বীকার করতে হবে। অন্য আরেকটি আয়াতে কথাটা এভাবে এসেছে, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। فمن يكفر بالطاغوت, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মহান অবলম্বন ধারণ করলো যে কোনো জিনিসই তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। এমন এক মহান অবলম্বন ধারণ করেছে। সুতরাং আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ইবাদত জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার? আল্লাহ পাক। কোরআনে কারীম বলছে, এর আগে আমি প্রথমে শুনিয়েছি, সমস্ত নবীরা আম্বিয়া আলাইহিস সালাম তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের বলেছেন আমার জাতি, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি তিনি বলেন নাই। তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم ربكم اعبدوا ربكم أي أطيعوا ربكم গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার সেই প্রভুর, সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো। এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করলে হবে। আগামী রাত্রিটা হচ্ছে শবে বরাত, তাই না? বোঝেন নাকি বোঝেন না? আগামী রাত্রিটাই আমরা হচ্ছে সেই ধরনের মানুষ, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট। অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায় আমরা সেই পক্ষে বেশি। শবে বরাত, শবে কদরে ইবাদত করিয়া জীবনের সব গুনাহ মাফ করাইতে চাই, আর করাইয়া মনে করলাম, বিশ্বাস করলাম যেটা এইভাবে হয়, কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ সেরকম হয়ে যায়। সারা রাত জাগলো শবে বরাতে, সারা রাত জাগলো। সকালবেলায় যে ব্যবসায়ী সারা রাত জাগলো, সকালবেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না। যে কৃষক সারা রাত জাগলো, পরের দিন জমিনের আইল ঠেলার অভ্যেসটা পরিবর্তন হলো না। যে ব্যক্তি মিথ্যা কথা বলতো, চুরি করতো, ডাকাতি করতো, যে অফিসার সারা রাত জেগেছেন, পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি। তাহলে এই শবে বরাত করে রাত জেগে ফায়দা কতটুকুন? কতটুকুন ফায়দা? হ্যাঁ, ফায়দা কিছু আছে, ফায়দা আছে। সেটা হলো পায়াস খাওয়া, সেটা হলো গোশত খাওয়া, রুটি খাওয়া, এই ফায়দা তো হবেই, এগুলি হয়। কিন্তু আপনার মূল ফায়দা হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না হয়? কথা বোঝেন কিনা? কথা বোঝেন কিনা? মূল অভ্যাসের তো পরিবর্তন করতে হবে। একজন মাঠে মাঠে ঘুরছে, আর এক পাগল এসে জিজ্ঞেস করছে, ঘুরছো কেন? ঘুরবো না, আগামীকাল কোরবানির দিন, গরু তালাশ করতেছি, গরু পাচ্ছি না, বাজারে টাজারে ঘুরলাম, আবার আর এক বাজারে যাচ্ছি। আরে বাজারে বাজারে গরু কেন? মাঠে কত গরু আছে, একটা ধরে জবাই দিলেই তো হয়। লোকটি বলছে, দেখো পরের গরু জবাই দিলে তা তো গোনা হবে। কয় না, তুমি অঙ্ক বোঝো না। গরু যারই হোক, কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব তো একটা হবে। কোরবানি উপলক্ষে জবাও করছে, একটা সব পাবা না? তো কোরবানির জন্য একটা সব হবে, আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে। কোরবানি যখন দিবা তো কোরবানির সব আর চুরির পাপ ভগ্নাংশের মতো কাটাকাটি হয়ে যাবে, গোশত খাবা ফাও। মানুষের অবস্থা তো তাই হয়েছে। মানুষের অবস্থা হয়েছে শবে বরাতে সারা রাত জাগবো,
কান্দাকাটি করবো, ফাও ফাও গুনাহ মাফ হয়ে যাবে, আর গোশত রুটি তো আসি, যদ্দূর পারলাম খাইলাম। পরের দিন টু ফুর্তি, নো চিন্তা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কান্দারও দাম নাই, আর এই ধরনের রাত জাগারও দাম নাই, এই ধরনের ইবাদত করেও দাম নাই। ইবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে। ইবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে, ভুল অর্থ যেটা এসেছে, সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ, রোজা, হজ, যাকাতই শুধু ইবাদত না। ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায়। পার্লামেন্টে গোলামি হবে কার? কোর্ট কাছারিতে কার? অফিস আদালতে কার? স্কুলে কলেজে কার? খেতে খামারে কার? রান্নাঘরে, নিজের ঘরে, পরিবারে, সব জায়গায় আনুগত্য কার? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত। এই ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নামও ইবাদত। রোজা রাখার নামও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এখন আপনারা বলতে পারেন যেটা ঠিক, কি আশ্চর্য কথা শুনাইলেন, নামাজ পড়া তো ইবাদত, নামাজ না পড়া আবার কোন দেশে ইবাদত? রোজা রাখা তো ইবাদত, রোজা না রাখা কোন দেশে ইবাদত? মূল কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, তা তো আপনার ইবাদত হবে। কিন্তু সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়, সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই, সেজদা করা জায়েজ নাই, হারাম করা হয়েছে। সুতরাং এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে, কিন্তু 2 ঈদের 5 দিন রোজা রাখা হারাম করা হয়েছে, ওই 5 দিন রোজা না রাখাটাই, তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে, যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে। আপনার চোখের চাহনিটাও তো ইবাদত হবে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে, আবার এই চোখ দিয়ে সওয়াব কামাই করা যাবে। যদি কোনো সন্তান তার মা বাবার দিকে ভক্তির নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সওয়াব আমলনামায় লেখা যাবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, যদি কেউ 100 বার তাকায় তো কি হবে? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের, সেখানে কোনো অভাব নাই। যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, তো ওই বান্দার আমলনামায় 100 কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার ইবাদত, আপনার ঘুম ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত। তার মানে হলো আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে ইবাদত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পড়েন সবাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা একমাত্র তোমার গোলামি করি, তোমারই আনুগত্য করি, তুমি ছাড়া কারো গোলামি করি না, তুমি ছাড়া কারো গোলামি করি না। এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা নাবুদু। ইয়াকা নাবুদু, নাবুদু শব্দটা হচ্ছে মোজারের সিগা। এটা এর মধ্যে 2টা কাল পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ, 2টি কাল পাওয়া যায়। নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি, আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি, যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না, বাইরে খাওয়া জায়েজ ছিল, নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম। এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম। তার মানে আমার জন্য চিরস্থায়ী, সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম। মাবুদ গো, এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলো এইভাবে আমার জন্য হারাম করে নেব। নামাজটা পড়ছি যেভাবে করে, নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে। সেজদা দিলেই তো সওয়াব হয়। সেজদা দিলে কি হয়? সওয়াব হয়। যদি কেউ 5-6টা সেজদা দিয়ে দেয় 1 রাকাতের মধ্যে, তো কি হবে? যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয়। ফজরের নামাজ যদি 4 রাকাত পড়ে তো কি হবে? মাগরিবের নামাজ যদি 2 রাকাত পড়ে অথবা 4 রাকাত পড়ে তো কি হবে? ইচ্ছে করে যদি এভাবে করে, ভুল করবে নয়, ইচ্ছে করে যদি করে, তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে। সুতরাং কথা হচ্ছে, নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়াকা নাবুদু
এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি, নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে ইবাদতের মূল থিম, মূল আইডিয়া, মূল ফিলসফি। নামাজ ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে। নামাজের ভিতরে বললাম ইয়াকা নাবুদু, দোকানদার। এই লোকটা কি? দোকানদার। ঘি বিক্রি করবে, ঘি আনছে দোকান। তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে, দোকানের পেছনে ছোট্ট ঘর আছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, শুরু করে দিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে। খরিদ্দার 2-4 জন ভিড় জমায়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। কর্মচারীকে ডাকছে, পেরেশন, ভিতরে আসলো। আমি তো কেবল খাঁটি ঘি নিয়ে আসছি, ওর মধ্যে তো ভেজাল দিই নাই। তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল দিয়ে ঠিক মতো দিয়া তারপরে বিক্রি করবি। 100 টাকা কেজি, 250 টাকা করে বিক্রি করবি। আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। এটা নামাজ হইল? কর। এই নামাজের আল্লাহর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ইবাদত তো হবে নামাজ যার হুকুমে, ব্যবসা তার হুকুমে। নামাজে সেজদা দিব যার হুকুমে, রোজা রাখবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, অর্থনীতি চালাবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, আমার দেশের কলকারখানা চলবে, নামাজ পড়বে যার হুকুমে, পার্লামেন্ট চলবে তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, রাজনীতি চলবে তার হুকুমে। এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই। সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে। বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি? এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায়। হাদিসটি হচ্ছে ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার গাধায় সওয়ার ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করে জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আন লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হতেছে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে। সেই আনুগত্য, ইবাদত আর গোলামির ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না। বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, আর কোনো শিরক করবে না, কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক। সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য? আল্লাহ পাকের জন্য। জোরে বলেন কার জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে। সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, কেবলমাত্র তোমার ইবাদত করি, কেবলমাত্র তোমারই দাসত্ব করি, আর কারো আনুগত্য দাসত্ব করি না। এই গোলামি, এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের জীবনে ওঠায় বসায়, চলায় ফেরায়, বক্তৃতায়, ভাষণে, বিয়েতে, শাদীতে, আমাদের ইলেকশনে, আমাদের নির্বাচনে, আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে, আমাদের সমাজনীতিতে, পরিবারের নীতিতে, জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার? আল্লাহ পাকের। নামাজের ভিতরে যে কথাটা বলি, এই কথাটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মুনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সব বসেন। মুনাজাত, 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 দাঁড়ানো লোক সব বসেন। আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা
বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আমি রব আল্লাহরে মানো, তাহলে আমার রাসূল নিষেধ করছে সুদ ছেড়ে দাও, ঘুষি কারবার ছেড়ে দাও। এই নির্দেশ করেছেন আল্লাহ, নবীও নিষেধ করে ধরো না, ওয়াদারু ছেড়ে দাও। আল্লাহ বলে ধরার ছাড়ার মাঝে তোমরা ওয়াত্তাকুল্লাহ, আমি রব আল্লাহরে ভয় কর, আমি আল্লাহরে ভয় করো। যদি ভয় না করো তাহলে শোনো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমি আল্লাহ যদি ধরার ছাড়ার মাঝে আমি রব আল্লাহর ভয় না করো, তাহলে আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তি দেওয়ালা। আমি রব আল্লাহ তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন করব। আমি রব আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, আমি পয়গম্বরের অনুসরণ অনুকরণ করো। আমি পয়গম্বরের যদি সাচ্চা অনুসরণ করতে পারো, বাস্তবে অনুসারী হতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহরে কতটুকু ভালোবাসবা জানি না, তবে আমি রাসূলকে আল্লাহ নির্দেশ করেছে। আল্লাহ বলি, ও নবী, কোন উম্মত যদি আপনার পূর্ণ অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহ নিজে তারে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নাম্বার প্রতিদান হলো ওদের জিন্দেগীর ভিতরে যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে বড় শান শৌকতের সাথে চলতেন, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনী ব্যক্তি, বড় শান ছিল ওনার। পোশাক আশাক বড় সম্ভ্রান্ত পোশাক আশাক ছিল, এমন পোশাক পরতেন যে মানুষ ওনাকে দেখে, এমনিতেই ধনী মানুষ, এরপরেও পোশাক দেখেও যেন সম্মান করেন, এমন লম্বা লম্বা মোটা মোটা পোশাক পরতেন, সুন্দর পোশাক পরতেন উসমান। উসমান কাকে পাওয়ার জন্য? নবীর অনুসরণ করে। বলেন বলেন আল্লাহ কি? আল্লাহ বলে, আমারে যদি পাইতে চাও আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, আমার পয়গম্বরের যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। উসমান রাদিয়াল্লাহু আনহু ওই রাসূলের রাষ্ট্রদূত হয়ে মক্কাতুল মুকাররমায় গিয়েছেন। মক্কার ভিতরে উসমান যখন প্রবেশ করছে, উসমানের পোশাকের দিকে তাকায়া কাফেরদের চোখ বড় বড় হয়ে গেছে। উসমানের মুখের ভিতরে এখন ভৎসনা দেয়, থুতু মারতেছি, লাঞ্ছনা করে। আরে উসমান, কি ব্যাপার? ওরে উসমান, কি একটা ধর্ম গ্রহণ করলে যে তোমাকে বোকা বোকা লাগে, তোমার দেখতে ভালো লাগে না, নিম্ন শ্রেণীর মানুষের মতো তোমার দেখতে মনে হয়। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু নবীর সাচ্চা গোলাম, সাচ্চা নবীর আশিক। উসমান রাদিয়াল্লাহু আনহু একটা জবাব দিছেন, এ ভাই যারা আছেন আমার সামনে, একটু বলেন, আমরা কি কারোর ভৎসনায়, কারোর তিরস্কারে, কারোর থুতু নিক্ষেপে আমরা ইসলাম ছেড়ে দিব? নবীকে ছেড়ে দিব? আল্লাহকে ছেড়ে দিব? কোরআন ছেড়ে দিব? ঈমান ছেড়ে দিব? কারণ আমরা পেতে চাই কাকে? আল্লাহ কয়, আমাকে পাইতে চাইলে আমার নবীর অনুসরণ কর। উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও মক্কার বেঈমানের দল! মক্কার কাফেররা যখন উসমানকে লাঞ্ছনা দেয়, উসমানকে ভৎসনা দেয়, তিরস্কার করে, উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও কাফেরের দল, আতাতুরকু সুন্নাতা হাবিবি বিহাউলাইল হুমাকা। ও
মক্কার কাফেরের দল, বেঈমানের দল, ও বোকার দল, তোমাদের এই বোকামির কারণে আমি কি আমার পেয়ারা রসুল মুহাম্মদ আমার নবীর সুন্নাতকে ছেড়ে দিব নাকি? सुन्नत है मेरा पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आँखों में गए दिल में काबा, रोज़ा मेरे आँखों में गए दिल में काबा, रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खजाइन का यही बैसलम है, मुमिन जो फिदा नक्श कफे पागे नबी हो ज़ीरे कदम आज भी आलम का खजीना, हो ज़ीरे कदम आज भी आलम का खजीना। উসমান রাদিয়াল্লাহু আনহু ঈমান দীপ্ত জবানে জবাব দেয়া দিলেন, ও বুকার দল, দুনিয়ায় মত্ত হলে তোমরা আর আমরা আল্লাহকে পাওয়ার জন্য পয়গম্বরের অনুসরণ করি, নবীর অনুযায়ী আমি আমার সুন্নতি পোশাক সাজাইছি, তোমাদের এই বোকামি তিরস্কার আর ভৎসনার কারণে আমি উসমান আমার পেয়ারা রাসূলের সুন্নাত ছেড়ে দিব না। মক্কার বেঈমানের দল একটা খবর রটায়া দিল, কত কুতিলা উসমান, উসমানকে শহীদ করা হয়ে গেছে, উসমান মক্কার ভিতরে শহীদ হয়ে গেছি। মক্কার বেঈমানের দল উসমানকে কতল করে ফেলেছি। কাকে হত্যা করে ফেলছে? বলেন না কারে? উসমানকে হত্যা করে ফেলেছি। সাহাবা একরাম তো জানে না, পয়গম্বর পর্যন্ত মক্কার কাফেরের দল খবরটা রটায় দিছে, ছড়ায় দিছে, পৌঁছায় দিছি। তোমাদের রাষ্ট্রদূত যাকে পাঠানো হয়েছিল উসমান, ওই উসমান আর মক্কার ভিতরে না, উসমানকে হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার খবর যখন পয়গম্বরের কাছে আসলো, উসমান রাদিয়াল্লাহু আনহু কারে ভালোবাসে জোরে বলেন? আরে কারে পাইতে চাই জোরে কও? আল্লাহকে পাইতে চাই উসমান, আর পয়গম্বরের পূর্ণ অনুসরণ অনুকরণ উসমান করে। মক্কার বেঈমানের দল যখন খবর রটায় দিল উসমান শহীদ হয়ে গেছি, এবার আপনারা যে হাদিসটা শুনলেন এখন জবাব দেন তো দেখি, উসমান যদি আল্লাহকে ভালোবাসে, নবীর অনুসরণ করে, আল্লাহ উসমানকে ভালোবাসে না বাসে না? জিবরাইল বাসে না বাসে না? আসমানের ফেরেশতারা উসমানকে পছন্দ করে না? জমিনের সব মাখলুক উসমানকে ভালোবাসবে না বাসবে না? জোরে বলেন না। এটা হাদিসের সার অংশ শোনো। উসমানের খবরটা যখন সাহাবা একরামের কাছে পৌঁছায় গেল, ও পয়গম্বর, উসমানকে তো মক্কার ভিতরে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। উসমানের খবরটা যখন সাহাবা 1500 সাহাবাদেরকে নিয়ে রাসূল হুদাইবিয়া নামক স্থানের ভিতরে অবস্থানরত সাহাবা একরামের কাছে যখন খবরটা পৌঁছাইল, নবীর কাছে যখন খবরটা পৌঁছাইল, ওই সময় হাদিস শরীফের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, উসমানের খবরটা যখন পয়গম্বরের কাছে এসে পৌঁছাইল, পয়গম্বর তখন একটা বাবলা গাছের নিচে বসা ছিলেন। কোন জায়গায়? জোরে বলেন। হুদাইবিয়া নামক স্থানে পয়গম্বর একটা বাবলা গাছের নিচে বসা। সাহাবা একরামের কাছে যখন খবরটা পৌঁছায় গেল, সাহাবা একরাম তো উসমানকে মহব্বত করবে না? আরে এটা দুনিয়ার মাখলুকের উসমানের মহব্বত দুনিয়ার মাখলুকের দিলের ভিতরে আছে না? তাহলে সাহাবা একরামের ভিতরে উসমানের মহব্বত আছে কিনা বলো? কেমন মহব্বত আছে তাকাও। উসমানের জন্য সাহাবা একরাম কতটা পাগল দেখো। সাহাবা একরাম পয়গম্বরের হাতটা টান দিয়ে বলে, গো নবী, ও পয়গম্বর, আমাদের ভাই উসমানকে মক্কার কাফেররা হত্যা করেছে, শহীদ করেছি, পয়গম্বর হাতটা দিন। আমাদের ভাই উসমানের রক্তর বদলা নেওয়া ছাড়া আমরা 1500 সাহাবা কেউ আমরা মদিনায় ফিরে যাব না। উসমান রাদিয়াল্লাহু আনহু রক্তের বদলা নেওয়ার জন্য সাহাবা একরাম নবীর হাতে হাত দিয়া বাইআত গ্রহণ করলেন, বাইআত আলাল জিহাদ। ও রাসূল, আমাদের ভাই উসমানকে হত্যা করেছে মক্কার বেঈমানের দল,
আমাদের জীবন চলে যাবে, তারপরেও আমরা উসমানের রক্তের বদলা নেওয়া ছাড়া মদিনায় ফিরবো না। দিন আপনার হাতটা টান দিন। সাহাবায়ে কেরাম নবীর পয়গম্বরের হাতের উপরে হাত দিয়া একে 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 1500 সাহাবা নবীর হাতে হাত দিয়া জিহাদের উপরে বায়াত গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম উসমানের মহব্বত প্রকাশ করে দিলেন যে আমরা উসমানের রক্তের বদলা নেওয়া ছাড়া মদিনায় যাব না। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, পয়গম্বরের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওগো নবী, উসমান আমার মহব্বত করতে গিয়ে আপনার সুন্নতের অনুসারী হয়ে গেছি। উসমানের মহব্বত আমি আল্লাহ সব মাখলুকের দিলের ভিতরে পৌঁছায় দিছি। সাহাবায়ে কেরাম যেহেতু উসমানের মহব্বত প্রকাশ করছে, পয়গম্বর ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, 1500 সাহাবা যখন আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো জিহাদের উপরই, ও পয়গম্বর শুনে নেন, শুধু সাহাবায়ে কেরাম আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে বিষয়টা এমন না। ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ নিজেও আপনার হাতে হাত দিয়ে উসমানের রক্তের বদলার জন্য আল্লাহ স্বয়ং বায়াত গ্রহণ করছি। আমাদের ভাই উসমানকে ওরা বিনা অপরাধে হত্যা করেছে। ও পয়গম্বর, আমরা উসমানের রক্তের বদলা নেওয়া ছাড়া মদিনায় ফিরবো না। মানে আমরা উসমানকে মহব্বত করি, উসমানের মহব্বত প্রকাশের জন্য জীবন দিব, উসমানের রক্ত বৃথা যেতে দিব না। মহব্বত প্রকাশ করলো সাহাবায়ে কেরাম। দুনিয়ার একটা সাধারণ মাখলুক যদি আল্লাহর একজন প্রেমিকের জন্য মহব্বত প্রকাশ করার জন্য নিজের জান দিতে পারে, নিজের জান দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, দুনিয়ার একটা সাধারণ মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা সাধারণ না, অসাধারণ। সাহাবায়ে কেরামের ঈমান বড় খাঁটি ঈমান। সাহাবায়ে কেরাম একজন আল্লাহর আশিক রাসূলের সাচ্চা গোলামের জন্য যদি নিজের জানটা বিলাই দেওয়ার জন্য বায়াত গ্রহণ করতে পারে, বলো তো দেখি এই মানুষের থেকে আল্লাহ তার আশিক প্রেমিকের জন্য বেশি কৃপণ নাকি আরো উদার? জোরে বলেন না। তো দুনিয়ার মানুষ যদি আল্লাহর একজন প্রেমিক, একজন নবীর সাচ্চা গোলামের জন্য জীবনটা বিলাই দেওয়ার জন্য বায়াত গ্রহণ করতে পারে, আল্লাহ বলে, ও পয়গম্বর, আমিও আপনার হাতে হাত দিয়া আমিও উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করলাম, বাস্তবে ও পয়গম্বর এটা আমার বায়াত না, এটা শুধুমাত্র উসমানের মহব্বত আমি আল্লাহ বায়াতের মাধ্যমে প্রকাশ করে দিলাম। আমি আল্লাহ উসমানের মহব্বত প্রকাশ করে দিলাম। ওই যে আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে ভালোবাসবেন কে? কে ভালোবাসবি? তাকায় দেখো, উসমান নবীর পয়গম্বরের সাচ্চা গোলাম, আল্লাহরে উসমান পাইতে চায়। আল্লাহ কয়, আমি উসমানকে যে ভালোবাসি। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করে উসমানের মহব্বত যেমন জহির করছে, প্রকাশ করছি, আমি আল্লাহ উসমানের রক্তের বদলা নেওয়ার জন্য যে বায়াত গ্রহণ করলাম, ওগো পয়গম্বর, এটার অর্থ হইল আমি যে উসমানকে ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত যেন এটা বুঝতে পারে যে আমি উসমানকে ভালোবাসি, এজন্য আমি আল্লাহ বায়াত গ্রহণ করে নিলাম। কে আশিক শুধু জামালে জাতেরা, उसको सैयद जुमला मौजूदा तेरा, उसको सैयद जुमला मौजूदा तेरा, मुल्के दुनिया तन परस्ता रहलन, मैं गुलामे इश्क मुल्के लाजवाल, मैं गुलामे इश्क मुल्के लाजवाल। अल्लाह रे যদি ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবি। উসমান আল্লাহরে ভালোবাসে না,
তাহলে আল্লাহ উসমানের মহব্বত প্রকাশ করছেন। তাহলে বলেন তো দেখি উসমানকে ভালোবাসেন কি? পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, শফি রহমতুল্লাহি আলাইহি বলে, আমি হজ করতে মক্কাতুল মুকাররমায় চলে গেছি, হজের কার্যক্রম সব শেষ করছি। হজের কার্যক্রম শেষ করে আমি পয়গম্বরের মদিনা মুনাওয়ারায় চলে গেছি। পয়গম্বরের মদিনায় যখন গেছি, মদিনায় যাওয়ার পরে আমার দিলের ভিতরে একটা ভয় ঢুকলো। আমি যদি আমার রাসূলের কবরের পাশে দাঁড়ায়া নবীকে সালাম দেই, আর নবী যদি আমার ডাক দিয়ে বলে, রে শফি, তুই আমার অমুক সুন্নাতটা ছেড়ে দিয়েছিস, আমার অমুক সুন্নাতটা তুই মানিস নাই, নবী যদি আমাকে এভাবে একটা ভৎসনা দেয়, এই ভয়ে আমি রাসূলের কবরের পাশে গিয়ে নবীরে সালাম দেই না। মদিনার ভিতরে আমি গিয়েছি, নবীর প্রেম আমার ভিতরে এত বেশি ছিল, পুরা মদিনার ভিতরে আমি শফি জুতা পায়ে দিয়ে হাঁটি নাই, খালি পায়ে রওজার চতুর্দিক বহু দূরে দূরে ঘুরে 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 আমি নবীকে কয়েকদিন পর্যন্ত সালাম দিতে লাগলাম। মনের ভিতরে যে ভয়, আমার নবী না জানি বলে দেয় আমার সুন্নাতের অনুসরণ তুই করিস নাই, এই ভয়ে আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেই না। কারণ তিনি তো জিন্দা নবী, কবরে এখনো জীবিত। নবী যদি আমারে ভৎসনা দেয়, আমার মুখ দেখাবো কেমনে? আমি নবীর রওজার পাশে যাই না। কয়েকদিন চলে গেছি, হঠাৎ করে একদিন রাত্রবেলায় আমি মদিনার ভিতরে ঘুমায় গেছি। স্বপ্নের ভিতরে তাকায় দেখি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্ন যোগে নবী আমার সামনে হাজির হয়ে গেছি। আমারে ডাক দিয়ে বলে, শফি, কেন আমার কবরের কাছে আসো না? কেন তুমি আমার কবরের পাশে দাঁড়াও না? আমার কি মন চাই না আমার পাশে দাঁড়ায়া তুই আমার সালাম দিবি? শফি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রাসূল, মনে তো চাই আমি আপনার কাছাকাছি থাকবো, আপনার রওজার পাশে দাঁড়াবো, কিন্তু আমার দিলের ভিতরে যে একটা ভয় ঢুকছে, না জানি আপনি আমারে খুঁটা দিয়া দেন যে আমার সুন্নাত তুই না মেনে আমার কবরের সামনে কেমনে দাঁড়াইলি। এই ভয়ে রাসূল আমি আপনার পাশে দাঁড়াই না, আপনার কবরের কাছে আমি যাই না। শফি রহমতুল্লাহি আলাইহি যখন নবীকে জবাব দিছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রে শফি, আমার জানা মোতাবেক তুমি যতবার সুন্নাতের উপরে আমল করো, প্রতিটা আমলের খবর আমার কাছে রহমতের ফেরেশতারা পৌঁছায় দেয়। দুনিয়ার সমস্ত উম্মতের আমলের খবর আমি নবীর রওজার কাছে আসে। ও শফি, তোর আমলের খবরও আমি নবীর কাছে আছে। আমার জানা মোতাবেক তুই আমার কোন সুন্নাত নিজ ইচ্ছায় কখনো ছেড়ে দাও নাই। তবে শুনে রাখো শফি, যত আমার সুন্নাতের উপরে যত আমলকারী আমার উম্মতরা আছে, আমার সাচ্চা অনুসরণকারী আমার উম্মত, আমার সুন্নাতের গোলাম, আমার উম্মত পৃথিবীর যত দূরেই থাকুক না কেন, আমার উম্মতের সাথে যদি সুন্নাতের সম্পর্ক থাকে, শরীরের দিক দিয়ে আমার